হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। আজকে নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি। এটা দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, এটা হচ্ছে কাবলি ছোলা। আজকে বানাবো নিরামিষ, সম্পূর্ণ ভেজ কাবলি ছোলা রেসিপি। তো প্রথমে কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি 7-8 ঘন্টার মতো। দেখো কত সুন্দর হয়েছে। ভেজানোর পরে সেটাকে প্রেশার কুকারে 3 সিটি মেরেছি, মেরে নামিয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর নরম তুলতুলো হয়েছে। এবার এটার মশলার জন্য আমি নিয়েছি টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কয়েকটা পিস আদা আর অল্প কিছু জিরা। তোমরা চাইলে এখানে তোমরা চাইলেও এখানে মগজদানা ব্যবহার করতে পারো। আমার কাছে ছিল না, ওই জন্য মগজদানাটা আমি আর ব্যবহার করিনি। তো এবার আমি কয়েকটা আলু নিয়েছি, আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে আলু ব্যবহার করতে পারে, নাও পারো। কেউ যদি চাও যেখানে পনির ব্যবহার করবে, পনিরও ব্যবহার করতে পারো আলুর পরিবর্তে। তো আলুটাকে আমি বেশ লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে দেব। তারপরে যে বাকি তেলটা ছিল, সেই তেলটার মধ্যে দুটো তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। যেহেতু আমি লঙ্কা আগেই পেস্টে বেশি দিয়েছি, তাই লঙ্কার যার যেমন ঝাল খেতে পছন্দ হয় সে সেরকম লঙ্কা কম বেশি করে দিতে পারো। এবার দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা ঢেলে দিলাম। আর যার যার এই ভিডিওটা দেখে ভালো লাগে সে অবশ্যই আমাকে কমেন্টস করবে। আর রেসিপি ইন বাংলা আমার চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করে দিও, যারা আমার নতুন ভিডিও দেখছো তারা। এবার আমি কি করলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে টমেটো সস ব্যবহার করতে পারো। আমি যেহেতু পেস্টের মধ্যে টমেটো দিয়েছি, কিছু কিছু কাঁচা টমেটো এখানে দিলাম, ওই জন্য আমি আর সসটা ব্যবহার করলাম না। তোমরা চাইলে ব্যবহার করতে পারো। দেখতে পাচ্ছ আমার মশলাটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি একটু দুধ অ্যাড করলাম। তোমরা চাইলে দুধের পরিবর্তে একটু টক দইও ব্যবহার করতে পারো, তাহলে খেতে খুব ভালো লাগে। এবার ভালো করে নাড়াচাড়া করে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে তারপরে ঢাকনা খুলে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবার একটু ঢাকা দিতে হবে, তাহলে গন্ধটা বেশ ভালো আসবে, খেতেও খুব ভালো লাগবে। তো যারা যারা আমার চ্যানেল দেখছো তাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা আরও বাড়িয়ে দিবে। তো দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেল আমার নিরামিষ ঘুগনি। বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।